হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কালকে আমি ডালপুরির রেসিপি দিয়েছিলাম, সেটা ছিল সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যারা নিরামিষ খান তারা কিন্তু সব অবশ্যই খেতে পারবেন। আজকে তারই সাথে বানানো যেই শুকনো আলুর দমের রেসিপি, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এসেছি। তো প্রথমেই 4টে আলু আমি হাফ হাফ করে কেটে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা কেমন হবে? সেদ্ধটা কিন্তু হাফ হবে, পুরো সেদ্ধ হবে না। আর নিয়েছি হাফ পেঁয়াজ, আর অল্প একটু আদা, 3টে কাঁচা লঙ্কা, আর সামান্য একটু রসুন। তো এটাকে আধবাটা করে নেব। আধবাটা করলে কি হবে, জিনিসটা টেস্ট কিন্তু খুবই ভালো হবে। এবার 3 চামচ মতো তেল দিয়ে প্রথমে সেদ্ধ করা আলুগুলো আমরা ভালো করে ভেজে নেব। ভাজার সময় আমরা কিন্তু লবণ হলুদ ব্যবহার করব না, তাহলে যেহেতু শুকনো শুকনো হবে, লবণ হলুদের পরিমাণ বেশি হয়ে গেলে জিনিসটা ভালো লাগবে না খেতে। তো আলুগুলো আগে প্রথমেই একটু ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে নেব। তারপর কড়াইয়ে যেই তেল থাকবে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে আমরা আধবাটা পেঁয়াজ, রসুন আর লঙ্কা পেস্টটা দিয়ে দেবো, আদা। তারপরে লবণ আর হলুদ অ্যাড করব, পরিমাণ মতো বুঝে দিতে হবে। এবার তারপরে একটুখানি সামান্য জল দিয়ে এটাকে কষিয়ে নেব মশলাটাকে। এবার ব্যাপারটা হলো আধবাটা করেছি কেন, আধবাটা করলে জিনিসটার যখন মুখে পড়বে তখন কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তারপরে এর মধ্যে টমেটো অ্যাড করেছি, সামান্য টমেটো অ্যাড করেছি, মানে একটা ছোটো টমেটোর হাফ অ্যাড করেছি। ওটা দিয়ে ভালো করে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য গরম মশলার গুঁড়ো দেবো। তারপর আলু দিলাম, আলু দিয়ে ঠিক মানে সামান্য, একদমই সামান্য জল দিয়ে একটু কষালেই কিন্তু এরকম শুকনো শুকনো হয়ে গেছে। আমাদের আলুর দম একদম রেডি, যেটা ডালপুরির সাথে খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এখানে যখন মশলাগুলো মুখে পড়বে সত্যি অসাধারণ লাগবে। আর সামান্য কিন্তু আমি এর মধ্যে আলুরদমের মধ্যে সামান্য চিনি অ্যাড করেছি টেস্টের জন্য, সেটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এই আলুরদমের সাথে ডালপুরিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এই আলুরদমের রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আবার ডালপুরির সাথেও খেতে পারেন, এমনিও কিন্তু আপনারা খেতে পারেন। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন। আমার ভিডিওগুলো যদি সুন্দর লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আর আমাকে জানাবেন পরবর্তীতে আপনারা কী আর রেসিপি দেখতে চান, তাহলে অবশ্যই আমি দেখানোর ট্রাই করব। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আজকের মতো আসি, টাটা।